বিসমিল্লাহির রহমানির রহিম। তপ্ত রোদে আলুর মাঠ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কৃষক ভাইদের সাথে সমসাময়িক বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলু চাষের ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আপনারা আলু চাষ করবেন তো এবার? জি। এই জমিটা আলু চাষের জন্যই রেডি হচ্ছে? জি জি জি। তো কি জাতের আলু আপনারা চাষ করেন? দেশিটা। দেশি জাতের আলু চাষ করেন? দেশি। দেশি বলতে চরকি বা খাটা পাকড়ি বা সাদা পাকড়ি বা লাল পাকড়ি এইগুলা। তো আপনারা যে আলু চাষ করেন, এই যে আলুর বীজ তো কয়েকদিনের মধ্যে বপন করবেন, দেখলাম যে জৈব সার দিচ্ছেন এখন। তো আপনারা কি এই আলুর বীজটা কখনো শোধন করেন? জি না। স্টোরে নিয়ে যাই, স্টোর থেকে নিয়ে আসে। যদি আলুর বীজ বপনের পর অর্থাৎ হচ্ছে যখন গাছ বের হয়ে যায় তখন কি কি সমস্যা দেখতে পান, কি কি রোগ হয় ফসলের? কাটি পোকা, মানে আপনার ওই যে পসরা, যেটাকে পাতা কুচো আসে, হ্যাঁ, পাতা শুকনা হয়ে মানে পচা ধরার সিস্টেম হয়ে যায়। হ্যাঁ, হওয়ার কারণে আমরা ধরলাম যে আর কি সমস্যা হয়? ঢলে পড়াই যায়, ঢলে পড়ে যায়, ঢলে পড়ে যায়, গাছ নান্টা হয়ে যায়, মানে বিভিন্ন মানে ব্লাইট, মানে যেটা আর কি দেখেন, আপনারা কিন্তু রোগ বালাই সম্পর্কে অনেক সুন্দর জানেন। কি জন্য জানেন? আপনারা দেখতে পান যে এই রোগটা হচ্ছে। যেমন আপনাদের কথাতে উঠে আসলো যে গাছটা বাড়ন্ত অবস্থায় যখন থাকে, গোড়া পচা, পাতা পচা এবং ঢলে পড়া প্রধান কিন্তু এই কয়েকটা রোগই কিন্তু আলুর আমরা দেখি। আলুর যে পচরা, ঢলে পড়া যে রোগগুলোর কথা বললেন, গোড়া পচা, পাতা পচা, এই রোগগুলা কিন্তু ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকটা কিন্তু আপনাদের ওই বীজের মধ্যে দিয়ে বেশিরভাগটা আসে, আর কিছুটা হয়তো বাতাসে ছড়ায়, কিন্তু বীজবাহিত এই রোগগুলাই কিন্তু বেশি আপনাদের আক্রমণ করে। তো বীজটা যদি আমরা শোধন করে নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই এই রোগের যে প্রাদুর্ভাবটা, আক্রমণটা আমরা কিন্তু কমায় দিতে পারি। বীজ শোধন, এখন আপনাদের কাছে বিষয়টা নতুন হতে পারে। বীজ শোধন আমরা কিভাবে করতে পারি? আপনারা যে বাজারে কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক খুব সহজে পাবেন, বাজারে প্রত্যেকটা দোকানেই আপনারা পাবেন, যেমন অটো স্টিম। এটা কি করবেন, 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম নেবেন, দিয়ে দেখা যাবে যে 10 লিটার পানিতে আপনি দিলেন, 10 লিটার যদি পানি দেন তাহলে কত দিতে হবে? প্রায় 25 থেকে 30 গ্রাম আপনারা অটো স্টিম দিলেন। তারপরে দেওয়ার পরে ওটা মিশ্রণটা সুন্দর করে আপনারা গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পর আপনারা আলুটা সুন্দর করে, আলুর বীজটা ওখানে 10 থেকে 15 মিনিট আপনারা ভিজিয়ে নেবেন। ভিজানোর পরে আপনারা ওই আলুটা তুলে ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন এবং ওটা শুকাবেন। শুকানোর পর আপনারা মূল জমিতে বপন করবেন। তো ভাই কার্বেন্ডাজিমের কথা বললো, অটোস্টিন, নুইন, বিভিন্ন নামে আছে। এই একইভাবে আপনারা আরো ভালো কিছু জিনিস আমাদের এখন বাজারে পাওয়া যাচ্ছে, যেমন প্রোভ্যাক্স, এটা পাওয়া যায়, এটার মধ্যে কার্বেক্সিন আর থিরাম থাকে। এরপরে আমাদের বাজারে আছে স্কোয়ার কোম্পানির থিমিড, ইনটেফা কোম্পানির খাদা। এই জিনিসগুলো একইভাবে 1 লিটার পানিতে 3 গ্রাম জাস্ট মিশিয়ে নিলেন, নিয়ে সেই পানিটার মধ্যে ভাই যেভাবে বললেন ডুবালেন, তুললেন, একটু ভালো পরিষ্কার পানি দিয়ে ধুলেন, রেখে দিয়ে গাটা শুকায় গেলে লাগাই দিলেন। এইটুকুই কিন্তু কাজ। দেখেন কতগুলো রোগ কমে গেল। আর অনেকে আমরা আছি যেগুলো বড় আলু লাগাই, যেমন যেগুলো আমরা হল্যান্ডার আলু বলে বেশি পরিচিত আমাদের এখানে, যেগুলো কার্ডিনাল বা অ্যাস্টোরিক্স বা ডায়মন্ড, এই যে আলু জাতগুলো আছে, এগুলার যে কাটা বীজ আমরা লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর একটা বিষয় খেয়াল করতে হবে, যেটাকে আমরা সোবারাইজেশন বলি। এই জিনিসটা করে নিতে হবে। সোবারাইজেশনটা আপনারাও করেন, তবে অনেকেই একটু অবহেলার জন্য কিন্তু এই কাটা অংশ দিয়ে রোগবালাই ঢুকে যেতে পারে। সেইটা আপনারা যখন এই বীজটা কাটবেন তখন খেয়াল করবেন, আলুর যে চোখটা থাকে, যে অংশ থেকে গাছটা হয়, সেই চোখটা কমপক্ষে যেন 2টা থাকে। এবং আমরা এখন আলুর দাম বেশি, অনেকেই কি করছি দেখা যাচ্ছে মাঠে ঘুরলে, যে চোখের সাথে যে আলুর যে অংশটা থাকছে সেটা খুবই অল্প পরিমাণে রাখছে, যে জন্য কিন্তু অনেক সময় আলুটা দ্রুত পচে যাচ্ছে গাছ হওয়ার আগেই। আমরা কি করব, কমপক্ষে 25 থেকে 30 গ্রাম, এবং এর ব্যাসটা থাকবে 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত। আর এইটা কাটার পরে অবশ্যই আমরা ছাই দিয়ে 2 পাশে যদি একটু ভরাই নিই, মাখায় নিই, এবং মাখায় নেওয়ার পরে 24 থেকে 48 ঘন্টা এই কাটা দিকটা উপর দিক করে যদি আমরা কোনো জায়গায় সুন্দর আলো বাতাসের জায়গায়, খোলা জায়গায় রেখে দিই,
তাহলে কিন্তু উপরে একটা প্রলেপ পড়ে, স্তর পড়ে। এই স্তরটা কিন্তু পোকামাকড় বা ছত্রাককে উপস্থিতভাবে কিন্তু একটা বাধার সৃষ্টি করে, যার ফলে কিন্তু একটা ভালো অবস্থা তৈরি হয়। তো এই কাজটা করলেও কিন্তু আপনাকে অবশ্যই বীজটা আগে শোধন করে নিয়েই করতে হবে। আমরা এই পদ্ধতি অবলম্বন করে আলুর যে লেট ব্লাইট সমস্যা, ঢুলে পড়া বা ভাইরাস, অনেকে আমরা ভাইরাস রোগ বলেও জানি, এগুলো রোগ আমরা দমন করতে পারবো। তাই আসুন আমরা সকলেই বীজ শোধন করে বীজ যেন মূল জমিতে বপন করি, সে প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।